আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। আজ আমি একটু ভিন্ন স্টাইলে মুরগির ঝোল রেসিপি শেয়ার করছি আলু দিয়ে। তার জন্য এখানে আমি বেশ কিছুটা মুরগির মাংস নিয়ে নিয়েছি। আর মুরগির এই পাগুলো গিলা মেটে এগুলো আমার মাংসের থেকেও বেশি খেতে ভালো লাগে, সেই কারণে ওগুলোকেও নিয়ে নিয়েছি। আমার দলে কে কে আছেন কমেন্টে জানাতে পারেন। আর বেশ কিছুটা আলু বড় বড় করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। এখানে একটা বড় সাইজে পেঁয়াজকে নিয়ে নিয়েছি কেটে। 1 টিস্পুন লবণ দিয়ে দিলাম, 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখানে 1 টিস্পুনের একটু বেশি একটা ভাজা মশলা দিলাম, গোটা জিরা, ধনিয়া আর গোলমরিচ গুঁড়ো করে রাখা, সেটাই 1 টিস্পুন দিয়েছি। আর এখানে 1 টিস্পুন একটা বাটা মশলা দিয়েছি, আদা রসুন আর জিরা বাটা। হাফ কাপ সরিষার তেল দিয়েছি, খুব ভালোভাবে মেখে নেব। আর এটা হাত দিয়ে মাখলেই ভীষণ ভালো হয়। একটু সময় নিয়ে খুব সুন্দরভাবে এটাকে আমি ম্যারিনেট করে নেব। আর এটাকে ম্যারিনেট করে আমি 30 মিনিটের জন্য রেখে দেব। খুব সুন্দরভাবে যত্ন সহকারে মেখে নিচ্ছি। আর কারেন্ট অফ হয়ে গেছে, এমার্জেন্সি লাইটে আমি ভিডিও বানাচ্ছি, সেটাই একটু দেখিয়ে দিলাম। এটাকে ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য রাখবো। আর যে মেন মশলা, সেই মশলাটাকে আমি রেডি করে নিচ্ছি এখানে। এখনও কারেন্ট আসেনি, সেটাই দেখাচ্ছি। মশলাটা বানানোর জন্য কড়াই গরম হয়ে গেলে সরিষার তেল দিয়ে দিয়েছি 4 টিস্পুন। তার মধ্যে গোটা গরম মশলা দিয়েছি, তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি আর দুটো বড় সাইজের পেঁয়াজ দিয়েছি, কয়েকটা রসুন, 2 টুকরো আদা দিলাম। খুব ভালোভাবে এগুলোকে লাল লাল করে ভেজে নেব। এই রান্নার এটাই হচ্ছে মেইন মশলা। তো মশলাটা আমি কখন কিভাবে ইউজ করছি সেটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। 4টে শুকনো লঙ্কা অ্যাড করে দিয়েছি। এরপর আমি 1 টিস্পুন এখানে ধনিয়া দিয়ে দিলাম আর 1 টিস্পুন গোটা জিরা দিয়ে দিলাম। সবগুলোকে একটু সুন্দর করে ভেজে নেব, মচমচে করেই ভেজে নেব। এই তো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এরপর একটা ছাঁকনির সাহায্যে এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। একটু ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি পেস্ট বানিয়ে নেব। এটাকে উঠিয়ে রাখলাম। এরপর ওই তেলের মধ্যেই আগে থেকে যে চিকেনটাকে আমি আলু শুদ্ধ একসঙ্গে ম্যারিনেট করে রেখেছিলাম 30 মিনিটের জন্য, সেটাকে দিয়ে দিলাম। এরপর খুব ভালোভাবে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম লোতে দিয়ে এটাকে আমি কষিয়ে কষিয়ে রান্না করব। তো যে পাত্রের মধ্যে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, হাফ কাপ পানি দিয়ে সেই পানিটা এর মধ্যে দিয়ে দিলাম। খুব সুন্দরভাবে 4 থেকে 5 মিনিট এইভাবে আমি তেলের উপর কষিয়ে নেব। এই মুরগির ঝোলটা এতটা টেস্ট হয়, যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। এটাকে আমি ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। আর কষাতে কষাতে চিকেন আর আলু দুটো 50% কুক হয়ে যাবে। তো আমি ঢাকা দিয়ে 5 মিনিট এভাবে লো ফ্লেমে রেখেছিলাম। এদিকে ভাজা মশলাটাও ঠান্ডা হয়ে গেছে। অল্প একটু পানি দিয়ে এটা সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব। আপনারা চাইলে শিলপাটার মধ্যেও বাটতে পারেন, আমি একটা গ্রাইন্ডার জারের মধ্যে পেস্ট বানিয়ে নিয়েছি। এই মশলাটা বাটার সময়ই সুন্দর একটা স্মেল পাবেন। 5 মিনিট ঢাকা দিয়ে লো ফ্লেমে রাখার পর ঢাকা ওপেন করে আবারও একটু কষিয়ে নিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দেব। আর আজ আমি ঝোলের পানিটা একটু বেশিই দেব, কারণ এই ঝোল আর আলুটা খেতে ভীষণ ভালো লাগে। আবারও একটু নাড়াচাড়া করে দিয়ে ঢাকা দিয়ে দিলাম আরও 5 মিনিটের জন্য। আর সাইডের ওভেনে আমি একটু গরম পানি বসিয়ে দিয়েছি ঝোলে দেব বলে। 5 মিনিট পর ঢাকাটা ওপেন করছি। আর এখন ঢাকা দেব না, অনেকটা পানি ছেড়েছে মাংস থেকে। আর একটু 2 থেকে 3 মিনিট এইভাবে ঢাকা ওপেন করেই কষিয়ে নেব। গরম গরম ভাত আর এই মাংসের ঝোল অসাধারণ লাগে খেতে। খুব সুন্দরভাবে কষিয়ে নিয়ে ঝোলের পানিটা অ্যাড করে দিচ্ছি। আর বেশ কিছুটা পানি এখানে আমি অ্যাড করব, কারণ আগেই বলেছি ঝোলটা দারুণ টেস্ট হয় খেতে। পরের দিন মাংস ছিল না, কিন্তু একটু ঝোল আলু ছিল, তো ওটা খেতেও দারুণ টেস্ট লাগছিল। একদমই মনে হচ্ছিল না যে বাসি মাংসের ঝোল খাচ্ছি। এখনও কিন্তু আমি মেন মশলাটা দিইনি। ঝোলের পানিটা দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করব হাই ফ্লেমে। 10 মিনিট পর ঢাকাটা ওপেন করেছি। এখনও কিন্তু আমি মেন মশলাটা এখানে অ্যাড করিনি। আর মাংস আর আলু 90% কুক হয়ে গেছে। নামানোর ঠিক 5 মিনিট আগে এই মশলাটাকে অ্যাড করতে হবে, তাহলেই এর ফ্লেভারটা সমস্ত রান্নায় খুব ভালোভাবে থাকবে। মশলার বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে হাই ফ্লেমে আরও 5 মিনিট রান্না করে নিলেই এই মুরগির ঝোলটা একদম কমপ্লিট হয়ে যাবে।
আমি এখানে ওই সাদা পশমের যে মুরগিগুলো হয় ওই মুরগিটা রান্না করছি, কিন্তু এই প্রসেসে যে কোনো মুরগির ঝোলই দারুণ টেস্ট হবে, সেটা বড়ার মুরগি হোক বা দেশি মুরগি হোক, সেটা যেই মুরগিই হোক না কেন। 5 মিনিট পর ঢাকাটা ওপেন করছি। ঝোলটা দেখুন কতটা ইয়ামি দেখতে লাগছে। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একবার এইভাবে ট্রাই করে আমায় কমেন্টে জানাতে পারেন কেমন লাগলো। আমার চ্যানেলে আরও অনেক ধরনের চিকেন রেসিপি দেওয়া আছে, আমি এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, ওখানে ক্লিক করে নিলে আমার চ্যানেলে যত রকম চিকেন রেসিপি আছে আপনারা দেখে নিতে পারবেন। আর আমি আমার চ্যানেলে একদম ঘরে থাকা সামান্য মশলা দিয়ে বেশিরভাগ রান্না শেয়ার করে থাকি। তো আমার রান্নাগুলো দেখতে চাইলে, আমার নেক্সট ভিডিও দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন। এতে করে যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে। যারা অলরেডি কাজটা করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। রান্না তো কমপ্লিট হয়ে গেল, সুন্দর করে একটু সার্ভ করে নিই। এটা গরম ভাতে জাস্ট অসাধারণ লেগেছিল খেতে। এটা আমরা দুপুরেও খেয়েছি, রাতেও খেয়েছি, পরের দিন ঝোল আলু ছিল, পরের দিনও খেয়েছি, অসাধারণ টেস্ট হয়েছিল। আমার এই রেসিপিটি ভালো লাগলে বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করতে পারেন, আর বন্ধু আর পরিবারের মধ্যে আমার রেসিপিটি শেয়ার করতে পারেন। আমার পুরনো রেসিপিগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। আজকের মতো ভিডিও এটুকু, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, কাছের মানুষগুলোকে ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ ব্লেস অল অফ ইউ।